আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে সন্ধ্যা থেকে ব্লগটা আমি স্টার্ট করছি। আর এখন বানাতে এসেছি কিচেনে আমি চিকেন স্যুপ। হ্যাঁ, এটা অনেক দিন ধরে ভাবছিলাম তো করবো আদি অন্তরিতের মতো বলতে পারো, পাগলা করে দিচ্ছি মা কবে করবে। তো ফাইনালি আজকে করছি চিকেন স্যুপ। ভাবলাম করবো যখন তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথম ভেবেছিলাম শেয়ার করবো না, হঠাৎ করে ব্লগটা সন্ধ্যা থেকে স্টার্ট করলাম। তো এখানে দেখো আমি গাজর কেটে নিয়েছি, আর নিয়েছি এখানটা হচ্ছে আমি বিনস আর যেটা স্প্রিং অনিয়ন পেঁয়াজ পাতা, সেটা কড়াইতে দিয়ে দিয়েছি একটুখানি আমি রিফাইন্ড অয়েল, তার মধ্যে 2 চামচ আমি দিয়ে দিয়েছি কিন্তু বাটার। এবার আমি 2 থেকে 3 কোয়া আমি রসুন আমি একদম চপ করে নিয়েছি, একদম ছোট ছোট করে নিয়েছি। ওটা ভাজা হতে হতে দিয়ে দিলাম একটুখানি আদা কুচি রসুনটা কোনো রকম কয়েক সেকেন্ড একটু বাটারের মধ্যে ভেজে নেওয়ার পরে এবার ভেজিটেবলসগুলো দিয়ে দেবো। অনেক রকম ভেজিটেবলস স্যুপের ভিতর দেওয়া যায়, আমার কাছে ঘরে যা ছিল সেটাই আমি অ্যাড করলাম। এখানটা আমি অ্যাড করেছি আমি গাজর বিনস এই দুটো অ্যাড করলাম, আদার্স কিছু দিইনি। ওটা একটুখানি ভাজা হতে হতে এবার আমি দিয়ে দিলাম এখানটা চিকেন। আমি 5 থেকে 6 পিস মতো আমি চিকেন দিয়েছিলাম। তো চিকেনটা দিয়ে ভালো করে ভাজবো। তবে আমার মনে হয় যে আমার আজকে গাজরটা আর বিনসটা একটু বেশি ভাজা হয়ে গেছে, সেই কারণে আগে আমি তুলে রেখে দিয়েছিলাম। চিকেনটা একটু ভাজা করব। তো দেখো এখানটা আমি গাজর আর আমি বিনসটা আগে তুলে রেখেছিলাম। আর এখানটা হচ্ছে আমি চিকেনটা আরও আমি 1 মিনিট মতো ভেজে নিলাম। আর ভেজানোর পর এবার দিয়ে দেবো জল। এই যে প্রসেসটা এটা সম্পূর্ণটাই কিন্তু আমি আগে প্রেশার কুকারে করতাম, আজকে আমি কড়াইতে একটুখানি একটু ভেজে নিয়েছি। তারপর স্প্রিং অনিয়নটা এবার দিয়ে দেবো। আর স্প্রিং অনিয়নটা দিয়ে কিন্তু কখনই ভাজতে নেই, অর্থাৎ বাটারের ভিতর দিয়ে যে গাজর তারপরে আমি যে বিনসটা ভাজলাম অতক্ষণ কিন্তু ভাজা যাবে না, তাহলে স্প্রিং অনিয়নের কোনো টেস্ট থাকবে না। তো এখানটা আবার আমি দিয়ে দিলাম জলের মধ্যে দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন, তারপরে ভেজিটেবলসগুলো দিয়ে দিলাম। তারপরে আমার মনে হলো আরও জল লাগবে, পরে আমি দিয়ে দিলাম। আর এবার আমি প্রেশার কুকার দেবো। প্রেশার কুকারে দিলে কী হয় জানো তো, তুমি যে চিকেনটা স্যুপ সবসময় প্রেশার কুকারে করাটা উচিত, আদারওয়াইজ তুমি যদি কড়াইতেই করতেই পারো। দেখো এর ভিতরে আরও আমি জল দিয়ে দিলাম। তো অনেকক্ষণ সময় ধরে কিন্তু ফোটাতে হয়, তাহলে চিকেনের ভিতরে যে জুসটা থাকে সেটা কিন্তু বেরিয়ে আসবে না সহজেই। প্রেশার কুকারে দিলে খুব কম সময় 3টে সিটি দিলে কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। আদিও কয়েকটা দিন ধরে আমাকে পাগল করে দিয়েছিল, মা চিকেন স্যুপ করো। তো সন্ধ্যাবেলা হলে কি হয় বলো তো, ওদের পড়াশোনার একটা থাকে, তাড়াহুড়ো থাকে, যেহেতু এক্সাম চলছে তোমরা তো জানো, তো সেই কারণে করা হচ্ছিল না। আজকে যেহেতু শুক্রবার, আর শুক্রবার দিন কী হয় যে কালকে শনিবার রবিবার 2 দিন ছুটি আছে, কালকে থেকে আমাকে মাথা পুরো পাগল করে খেলো, মা চিকেন স্যুপ করো। তো সেই কারণে হচ্ছে এখন করছি। গতকাল রাত্রিবেলা চিকেন করেছিলাম আর একটুখানি চিকেন রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে করছি। তারপরে আবার একটুখানি মধ্যে 300-400 গ্রাম মতো চিকেন ছিল, 5-6 পিস দিয়ে আমি চিকেন স্যুপ করছি এখানটা। আর একটুখানি চিকেন ফেলে রেখে দিয়েছিলাম, আবার আমি বের করলাম, কারণ আগামীকাল আমাদের এখানটা আবার ব্রহ্মা পুজো আছে। তো ব্রহ্মা পুজোতে আগুন জ্বালানো যাবে না সন্ধ্যা পর্যন্ত, সেই কারণে চিকেনটা বের করে নিয়েছি। আলু দিয়ে পাতলা ঝোল করব, আলু দিয়ে রসুন দিয়ে একটু ভেজিটেবলস দেবো, গাজর দেবো, দিয়ে পাতলা ঝোল করব চিকেনের। আর এখানটায় যে বসে দিয়েছি চিকেন স্যুপ, এটা হোক। আর আমি ভীষণ সিম্পল প্রসেসে করি, আরও অনেক রকম ভেজিটেবলস দিই, বাট আমি আজকে দিইনি, আমার কাছে যা ছিল সেটা দিয়ে আমি করে দিলাম। আজকে যদি আমি চিকেন স্যুপটা না করতাম আমার রেহাই ছিল না। যাই হোক, অনেকদিন পর খাচ্ছি গাজর, বাচ্চাদের মতো আমি। দারুণ গন্ধ বেরিয়েছে। ভেজিটেবলসগুলো একটু আমার বেশি ভাজা হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি প্রেশার কুকারের আগে না যতবার করেছি প্রেশার কুকারের মধ্যে ভেজে নিয়েছিলাম ভেজিটেবলসগুলো, কিন্তু আজকে একটু অন্যভাবে করলাম, কড়াইতে একটু ভেজে নিয়েছি। আর কড়াইতে ভেজে নিয়েছি মানে একটু বেশি হিটটাও বাড়িয়ে দিয়েছি, আমি কি জানি না, ভেজিটেবলস একটু ভাজা বেশি হয়ে গেছে আমার, এতটা ভাজতে নেই। এর মধ্যে আরও খানিকটা বাটার মেশাবো, আর একটু গোলমরিচের গুঁড়ো দেবো এবং একটুখানি কর্নফ্লাওয়ার আমি অ্যাড করবো। 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এর ভেতরে আমি, এবার দিয়ে দেবো এটা। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে একটুখানি আবার জাল দিয়ে নেবো, নাহলে ঘন গ্রেভি তো না, একটু ঘন ব্যাপারটা আসবে না।
সলিড চিকেনটা সেটা একটু ছাড়িয়ে দেবো। একদম কিন্তু বেশি ছাড়িনি, মোটামুটি ছাড়িয়ে দিয়েছি। আর একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করবো। আর 1 চামচ, মানে পুরো ভর্তি করে 1 চামচ এবার বাটার দিয়ে দেবো। হয়ে গেল তৈরি আমার স্যুপ। ইনস্ট্যান্টে বলতে পারো, খুব কম সময়ের মধ্যে কিন্তু হয়ে যায়। এই যে তৈরি হয়ে গেল আমার চিকেন স্যুপ, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে গেল। তো চলো ঠান্ডা হোক, তারপর আদিওমকে প্রথমে দেবো। কালারটাও না খুব সুন্দর এসছে, কিন্তু তোমরা হয়তো বুঝতে পারছো না ক্যামেরাতে, বা আমি হয়তো বোঝাতে পারছি না এটা যা, কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এটার যে ডেনসিটি যেটা, সেটা খুব ভালো এসছে, মানে যে একটা ঘন ব্যাপারটা সেটা খুব ভালো এসছে। খুব সুন্দর একটা কালার এসছে, জানি না ক্যামেরাতে এতটা বোঝা যাচ্ছে না কেন। আদিওমকে দিয়ে দেই। আদিওম পুরো পাগল হয়ে গেছে। নাও, এখন তো খা, কালকে কখন মাঠে যাবি, কখন খেলবি সেটা পরে ব্যাপার, এখন খেয়ে নে। কেমন? ভালো? ভালো? অনেক ভালো না অল্প ভালো? অনেক ভালো। সত্যি তো? ওকে, ঠিক আছে, খাও। এখানটা আদিওম খাচ্ছে, আর এখানটায় যে আমিও নিয়ে নিয়েছি। আর সত্যি খুব টেস্ট হয়েছে গো। এর ডেনসিটিটা দেখতে পাচ্ছ, আশা করছি একদম পারফেক্ট হয়েছে। পাগলের মতো ঘরে বসে বল খেলছে। একটা বল যদি লাগে আমার এই শোপিস কিচ্ছু রাখে না, সব ফেলে দেয়। এই বদমাই দুটো সব কিছু ফেলে দেয় ঘরে, আমার শুধু বল খেলবে। ভাই কোথায়? তোমার ম্যাচ আছে কালকে? কোথায় ম্যাচ? কোথায়? মাঠ বাড়ি নিয়েছে আমার বাবাই। বাবা আমি বলেছি না, ওই রং তো উঠে যাবে, সব পুট্টি করাটা কিন্তু উঠে যাবে বললাম বাবা। তারপর রাবার বল, তারপর সুইং বল, তারপর আর একটা কস্কোর বল আছে, ওইটাও কিনবো। তারপর ওই রেড কালারের বলটা আছে না, ওইটা আমি জানি একদম, ওইটাও কিনবো। আর চিকেন রয়েছে 300-350 গ্রাম মতো চিকেন আমার আর আদিওমের জন্য এনাফ। এখানটা 300-350 গ্রাম মতো চিকেন রয়েছে। আমি আর আদিওম খাবো, কারণ আমার হাজবেন্ড ও ফোন করে বললো যে ও আসবে না, মানে আসবে রাত হবে, ও খেয়ে আসবে। বারাসাত থেকে ফিরতে ফিরতে ও 1:30-1:45 হয়ে যাবে। তো ওখান থেকে বেরোবে 12টার সময়, ভাইটাল একটা কাজ পড়ে গেছে সেই কারণে। তো যাই হোক, রাত্রেবেলা ওর জন্য ডিনারটা করবে না। আর তোমাদের বললাম না অল্প চিকেন ছিল ফ্রিজে, খালি 5-6 পিস নিয়ে চিকেন স্যুপ করলাম। আর এখানটা হচ্ছে 300-350 গ্রাম আমার আর আদিওমের জন্য এনাফ। এখন রুটি করবো প্লাস ভাত দুটোই করবো, কারণ কালকে আমাদের এখানে ব্রহ্মা পুজো, যেহেতু ব্রহ্মা পুজোতে সারাটা দিন কালকে আমাদের সেই আগুন জ্বালানো যাবে না।
আমাদের কালকে পান্তা ভাত খেতে হবে, তো সেই কারণে হচ্ছে কালকে হচ্ছে পান্তা ভাত আজকে রাত্রেবেলা করে রাখতে হবে। আর চিকেন দিয়ে খাবো রুটি, তো দুটো জিনিস আবার আমাকে করতে হবে। এক গাদা দিয়ে দেবো ধনে পাতা, আর হচ্ছে দেবো হচ্ছে এখানটা স্প্রিং অনিয়ন রয়েছে খানিকটা পরিমাণে, এইটুকু আরেকটু আছে সেটা দিয়ে দেবো। আর ধনে পাতা পরিমাণটা অনেকটা বেশি দেবো। ধনিয়া চিকেন অ্যাকচুয়ালি হয় না, ধনিয়া চিকেন করতে গেলে ধনে পাতাটা পেস্ট করে মানে পুরো চিকেনটার কালার হয় ধনে পাতা কালারের মতো, ওটাকে বলে ধনিয়া চিকেন। বাট আমি ধনে পাতা দিয়ে চিকেন করবো। আদিওম খাচ্ছে এই ঘরে, টিভি দেখবে আর খাবে, একটু সুযোগ পেয়েছে আজকে যেহেতু শুক্রবার। আর নর্মাল দিনে শুক্রবার দিন করে ওরা পড়তে চায় না, আমি খুব একটা চাপ দিই না। তারপরে আজকে একটু কমই পড়েছে, না এক্সাম তবু কম পড়েছে। এই ঘর নিচে বসে খাচ্ছে আদিওম, বলছে দেখাবে না সেই কারণে দেখালাম না। আর এখানটা আমি নিয়ে নিয়েছি চিকেন, এই যে আমার চিকেন, পেঁয়াজ আর তার সাথে রুটি। তো খাবো, ভীষণ খিদে পেয়েছে, অনেকটা লেট হয়ে গেছে। আদিওমকে অনেকক্ষণ পড়িয়েছি, রান্না করার পর অনেকক্ষণ পড়ানোর পর তারপরে এসে কিচেনে বসে দিয়েছি। গ্যাস ফ্যাস ভালো করে মুছে কিচেন অনেকটা ক্লিন করে নিয়েছে। ক্লিন করে তারপর যেহেতু কালকে পান্তা ভাত খাওয়াবে, ভালো করে সমস্ত কিছু ক্লিন করার পরে তারপরে ভাতটা বসিয়েছি। তো অনেকটা টাইম ওয়েস্ট হয়ে গেছে, কতটা টাইম ওয়েস্ট হলো না হলো সব তো দেখানো তো সম্ভব হয় না। তো চলো জলদি খাওয়া যাক, খেয়ে নিই আগে। সবাই না মানে সবাই না, যারা যারা আছে ফুড ব্লগার আর কি সুন্দর খাবারের ইয়ে দেখায়, মানে খায়, কথা বলে, কি ভালো লাগে দেখতে। আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। ভেবেছি একদিন ওরকম একটা ভিডিও করবো, জানি না কেমন লাগবে তোমাদেরকে। তোমরা হয়তো বকাবকি করতে পারো, এই কী করেছো, কারণ তাদের মতো হতে পারবো না, চেষ্টা করলে কোনোদিনও, কিন্তু একদিন চেষ্টা করবো। আজকের ব্লগটা তোমাদের ভালো লাগেনি মনে হয়, কারণ হচ্ছে আমি কি করলাম আজকে আমি নিজেও জানি না। কেন না এক একদিন ব্লগ করার এনার্জি থাকে, আজকেও এনার্জি ছিল। কি চাই বাবা, জল নেবে? তাড়াতাড়ি সময় কেন ওয়েস্ট করছো কেন বাবা, তাড়াতাড়ি ব্রাশটা করে না, আমরা শুয়ে পড়বো। কোলগেট ওখানটায় আছে দেখো, আদে নিয়েছি। অবাক কাহিনী, দেখো কোলগেট কোথায় গেল। এটা হয় আমার ঘরে মাঝে মধ্যে, কোলগেট খুঁজে পাই না, এটা খুঁজে পাই না, ওটা খুঁজে পাই না। কোথায় গেছো, কোথায় পেলি কোলগেট? ওই ঘরে কে নিয়েছিল? টাকা আমাদেরকে কে নিয়েছিল শুনি? হ্যাঁ, একজন তো অবশ্যই নিয়েছিলে। এই তো যে হাসছে সে, তার মানে ওম নিয়েছে। আজকে ব্লগটা শুধু সন্ধ্যা থেকে কথা বলে বলে কাটিয়ে দিলাম। আজকে সকাল থেকে ব্লগিং করিনি, আর কেন জানি না, মানে আমি তো নর্মালি আমার কাজকর্ম থাকে ব্লগে, দেখো তোমরা কাজকর্ম বেশি থাকে। তো আজকে কোনো কাজকর্ম কিছু শেয়ার করতে পারলাম না, সন্ধ্যা থেকে ব্লগটা যেহেতু স্টার্ট করছি, সেই কারণে কথা বলে বলেই শুধু সময় কাটাচ্ছি আমি। এবার মুখটা ভালো করে মুছে না, মুছে ক্রিম মাখবে। এখন ম্যাটটা বের করে এখানটা উইকেট বানিয়েছে। আদিও মেয়ে ব্রাশ করা হয়ে গেছে, আমি ব্রাশ করলাম, ফ্রেশ হলাম, তারপরে মুখটা ধুই, তারপরে মুখ মাখলাম হচ্ছে অ্যালোভেরা জেল। আর অ্যালোভেরা জেলটা তোমাদের সঙ্গে শেয়ার করব, আমি ভুলে যাই আগের দিন। তোমরা তো গরমের দিনে সবাই অ্যালোভেরা জেল তো কিনবে, কারণ গরম মানে প্রত্যেকের ঘরে ঘরে একটা করে অ্যালোভেরা জেল থাকবে। আর এই অ্যালোভেরা জেলটা কিন্তু আমি এটা নিয়েছি সেই আতুলিয়া কোম্পানি থেকে। এটা এত ভালো, বিশ্বাস করো আমি এতগুলো অ্যালোভেরা জেল আমি ইউজ করেছি, মানে এত কোম্পানির, এইটা আমার কাছে বেস্ট এখনো পর্যন্ত, ভীষণ ভালো। মানে আমি স্কিনে দেওয়ার সঙ্গে মানে ফেসে অ্যাপ্লাই করলাম তো সঙ্গে সঙ্গে মানে স্টিকি ভাব, এক ফোঁটা কোনো স্টিকি ভাব নেই। প্লাস হচ্ছে কি বলবো, মানে খুব একটা সমস্যা, মানে ইনস্ট্যান্ট একটা গ্লো দেয়, ভীষণ ভালো এটা। রাত্রিবেলায় আমি প্রত্যেক দিন রাত্রিবেলায় দিয়ে দিনে দিই, কিন্তু রাত্রিবেলা মাস্ট দিই, আদিওমকেও দিই, আমার হাজব্যান্ডও কিন্তু মাখিয়ে রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে, খুব ভালো। তোমরা কিন্তু কিনতে পারো আতুলিয়া অ্যালোভেরা জেল। এটা কিন্তু প্রমোশনাল কোনো ভিডিও নয়, করে দিয়েছি প্রমোশনাল ভিডিও অলরেডি আমি। তো চলো এখন আমি যাব শুতে। আদিওমকে ফ্রেশ করে জামা কাপড় চেঞ্জ করে দিয়ে দিয়েছি অলরেডি, এখন আমি জামা কাপড় চেঞ্জ করে তারপর যাবো শুতে। আজকে ব্লগ কী করলাম না করলাম এডিট করার সময় অবশ্যই বুঝতে পারবো। চলো ব্লগ এখানে এন্ড করছি, সবাই অনেক ভালো থেকো, হ্যাপি থেকো, টাটা।